হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু আবারও ভারতীয় বাজারে চলে এসেছে। ভারতীয় বাজারে ডিজিটাল পেমেন্টসের দিক থেকে পেটিএম ব্যাঙ্ক কিন্তু প্রথম বাজারে এসেছিল। সেই পেটিএম ব্যাঙ্ক কিন্তু কিছু নিয়ম মান্যতা না করার কারণে ভারতীয় শীর্ষ ব্যাঙ্ক আরবিআই কিন্তু তাদেরকে ব্যান করেছিল। অর্থাৎ অল ওভার ইন্ডিয়া জুড়ে পেটিএমের গ্রাহক কিন্তু সবথেকে বেশি ছিল অন্য অন্য ব্যাংকের তুলনায়, যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, ফিনো, যেসব ডিজিটাল ব্যাংকিং পরিষেবা ছিল আর কি, তাদের মধ্যে কিন্তু সর্বপ্রথম পেটিএমই বাজারে এসেছিল এবং এই পেটিএমের গ্রাহক কিন্তু প্রচুর পরিমাণে ছিল সমগ্র ভারতবর্ষ জুড়ে। এবং সেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক কিছু মানে প্রবলেমের কারণে কিন্তু ভারতীয় বাজার থেকে ব্যান্ড হয়ে গিয়েছিল এবং সেই কারণে কিন্তু ভারতীয়দের কাছে কিন্তু খুবই একটি প্রবলেম ফেস করেছিল কিছুদিন মানুষ, যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটা ব্যান্ড হয়ে গেল। কারণ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটা কিন্তু দ্রুত ফাস্ট কাজ করে অন্যান্য ব্যাংকের তুলনায়। তো সেই সমস্ত সব জটিলতা ছাড়িয়ে কিন্তু আরবিআইয়ের সাথে সমস্ত চুক্তির কার্যকর করে কিন্তু পেটিএম ব্যাঙ্ক নতুন রূপে আবার সজ্জিত হয়েছে এবং সেই পেটিএম ব্যাঙ্ক কিন্তু একাধিক নিয়ম বা শর্তাবলী কিন্তু তারা জারি করেছে। সেইগুলো মানার পরেই কিন্তু আপনি পেটিএম ব্যাঙ্ক খুলতে পারবেন। তো সেই শর্তাবলী কী আছে এই ভিডিওতে আমি দেখাবো এবং কীভাবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক খুলবে সেটাও কিন্তু আমি দেখাবো। কারণ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক খুলতে কিন্তু এখন ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ব্যবহার করতে পারবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। আগে কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক এটাই ছিল পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক এবং এটা ছিল পেটিএম বিজনেস, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু 3টে পেটিএমের অ্যাপ ওপেন করা আছে। তো প্রথম যে পেটিএমসটা ছিল সেটি হচ্ছে এই যে শুধুমাত্র পেটিএম এবং তাদের লোগো ছিল পেটিএম ইউপিআই। কিন্তু এখন বর্তমানে কিন্তু পেটিএম এটাই কিন্তু কার্যকরী নতুন রূপে সজ্জিত হয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক নামে। যেমন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, সেরকমই কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। তো এই যে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক খুলতে গেলে সবার প্রথমে শর্তাবলী কী আছে সেগুলো কিন্তু পড়ে নেওয়া যাক। যে শর্তাবলীর কথা এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাঙ্কেরই শর্তাবলী এবং আপনারা যখন পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ওপেন করবেন নতুন রূপে তখন কিন্তু আপনাদের এই নিয়ম ডেসক্রিপশান বা এই ইনস্ট্রাকশান কিন্তু আপনাদের দেখানো হবে। তারই বাংলা অর্থ কিন্তু আমি কনভার্ট করে আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নতুন রূপে পুনরাবৃত্ত হলো পেটিএমস, ঠিক আছে। তো 1 নম্বর কী আছে, সর্বদা একটি পাসওয়ার্ড বা পিন পাবলিক প্যাটার্ন দিয়ে আপনার মোবাইল ফোন লক করুন, 1 নম্বর। 2 নম্বর, সর্বদা নিশ্চিত করুন যে আপনি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের সাহায্যে গুগল প্লে স্টোর এবং iOS-এর জন্য অ্যাপ স্টোরের মতো নিরাপদ উৎস থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ডাউনলোড করেছেন। অর্থাৎ এটি কিন্তু বোঝার বিষয়, আপনার কিন্তু গুগল প্লে স্টোর যেটি আছে প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে, সেই গুগল প্লে স্টোর থেকেই কিন্তু আপনার পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাপটি ডাউনলোড করতে হবে। যদি আপনি কোনোরকম কোনো থার্ড পার্টি ব্রাউজার থেকে ডাউনলোড করেন সেটি কিন্তু নিরাপদ হবে না, এটি কিন্তু পেটিএম বলছে। 3 নম্বর, সর্বশেষ নিরাপত্তা বর্ধন পেতে নিয়মিতভাবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক আপডেট করুন। অর্থাৎ আপনার পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের যে অ্যাপটি সেটি সর্বদাই কিন্তু আপনার আপডেট করতে হবে, দেখতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে। 4 নম্বর, আপনার ডিভাইসের অ্যাপ লক দিয়ে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাপটি সবসময় সুরক্ষিত রাখুন। অর্থাৎ সেটি কিন্তু আপনাদের মোবাইল সেটিংসেই থাকে অ্যাপ লক যেটা আর কি। 5 নম্বর, জন্ম তারিখ বা ফোন নাম্বারের মতো সহজ অনুমোদনযোগ্য পাসওয়ার্ড এড়িয়ে একটি শক্ত পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক পাসওয়ার্ড তৈরি করুন। অর্থাৎ আমরা সবসময় পেমেন্টস ব্যাঙ্ক পিনকোড মনে রাখার জন্য জন্ম তারিখ দিয়ে থাকি বা মোবাইল নাম্বারের প্রথম 4টে বা লাস্ট 4টে এরকম দিয়ে থাকি। তো সেগুলো আপনারা পেটিএমস কিন্তু বলছে এগুলো বাদ দিয়ে আপনারা কিন্তু একটি শক্ত পাসওয়ার্ড তৈরি করবেন। এটা কিন্তু পেটিএম বলছে আর কি। তারপরে
আপনার পেটিএম পেমেন্টস ব্যাংকের পাসকোড কখনও কারোর সাথে শেয়ার করবেন না। 6 নম্বর, কখনোই ওটিপি বা যাকে বলা হয় অন টাইম পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। 7 নম্বর, আপনার পেটিএম পেমেন্টস ব্যাংকের পাসকোড ঘন ঘন পরিবর্তন করুন। আপনার লেনদেন নিরক্ষর করুন এবং যে কোনো অনুমোদন কার্যকলাপের জন্য ঘন ঘন অ্যাকাউন্ট বিবৃতি পর্যালোচনা করুন। 8 নম্বর, পিপিবিএল এর ওয়েবসাইটে আমাদের সাথে যোগাযোগ করুন। বিভাগের অধীনে তালিকাভুক্ত পিপিবিএল এর 24 ঘন্টা টোল ফ্রি হেল্পলাইন বা কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টারের নম্বরগুলিতে ফোনে আমাদের সাথে যোগাযোগ করে অবিলম্বে যে কোনো সন্দেহজনক লেনদেনের বিষয়ে রিপোর্ট করুন। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে পিপিবিএল এখানে কিন্তু পিপিবিএল এর 24 ঘন্টা টোল ফ্রি হেল্পলাইন নাম্বার বা কাস্টমার সার্ভিস নাম্বার আছে। যদি আপনার কোনো রকম সন্দেহজনক লেনদেন বা ব্যক্তির মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। 9 নম্বর, ব্যাংকিং কার্যক্রমের জন্য সর্বদা নিরাপদ বিশ্বস্ত ওয়াইফাই বা ডেটা নেটওয়ার্ক ব্যবহার করুন। আপনার ব্যাংকিং অ্যাপে লগ ইন বা লেনদেন করার জন্য কখনোই সর্বজনীন বা অনিরাপদ ওয়াইফাই ব্যবহার করবেন না। 10 নম্বর, পিপিবিএল এর ওয়েবসাইটে আমাদের সাথে যোগাযোগ করুন। বিভাগের অধীনে তালিকাভুক্ত পিপিবিএল এর 24 ঘন্টা টোল ফ্রি হেল্পলাইন বা কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টারের নম্বরগুলিতে টোল ফ্রি টেলিফোনে আমাদের সাথে যোগাযোগ করুন। ব্যাংকে যে কোনো হারানো বা চুরি হওয়া ডিভাইসগুলিকে অবিলম্বে রিপোর্ট করুন। তারপর 11 নম্বর, পিপিবিএল এর ওয়েবসাইটে আমাদের সাথে যোগাযোগ করুন। বিভাগের অধীনে তালিকাভুক্ত পিপিবিএল এর 24 ঘন্টা টোল ফ্রি হেল্পলাইন বা কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টারের নিয়মগুলিতে টেলিফোনে আমাদের সাথে যোগাযোগ করে অবিলম্বে ব্যাংকের কোনো সন্দেহজনক অ্যাকাউন্ট কার্যকলাপের বিষয়ে রিপোর্ট করুন। ব্যাংকের বলে দাবি করা ইমেল সোশ্যাল নেটওয়ার্ক সাইটে লিঙ্কগুলিকে ক্লিক করবেন না। অর্থাৎ অনেক সময় বিভিন্ন সোশ্যাল সাইটে কিন্তু লেখা থাকে যে এই লিঙ্কে ক্লিক করুন, এরকম কিন্তু লেখা থাকে, সেগুলো কিন্তু পেটিএম ক্লিক করতে বারণ করছে। এবং 13 নম্বরে বলা হচ্ছে প্রাপকের যথাযথ বৈধতা ছাড়া তহবিল স্থানান্তর করবেন না, কারণ তহবিল একবার স্থানান্তর হলে তা ফেরানো যায় না। 14 নম্বর কি বলা হয়েছে, আপনার ফোনের কার্ডের বিবরণ বা মোবাইল ব্যাংকিং পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য সংরক্ষণ করা এড়িয়ে চলুন। অর্থাৎ আপনার মোবাইলের বিভিন্ন রকম আপনারা মানে কার্ডের বিবরণ বা মোবাইলের পাসওয়ার্ড এগুলো আপনারা সেভ করে রেখে দেন। সেটা আপনার বিভিন্ন রকম জায়গায় হতে পারে, নোটপ্যাডে হতে পারে, সেগুলো কিন্তু এড়িয়ে চলুন। 15 নম্বর, এসএমএস বিজ্ঞপ্তি নিরাপদে হয় তা নিশ্চিত করতে আপনার মোবাইল নম্বরে কোনো পরিবর্তনের জন্য ব্যাংকে অবহিত করুন। তারপরে 16 নম্বর, পিন পাসকোড বা পাসওয়ার্ড প্রকাশ বা লিখবেন না। পিন পাসকোড বা পাসওয়ার্ড সম্পর্কিত ব্যাংক থেকে কোনো ইমেল বা যোগাযোগ এড়িয়ে চলুন। অর্থাৎ আপনার যে পিন কোড বা পাসকোড সরাসরি আপনি প্রকাশভাবে লিখবেন না বা দেবেন না কারোর সামনে, ঠিক আছে, এটি কিন্তু স্পষ্ট বলা হচ্ছে। 17 নম্বরে, কলার টিউন বা ইমেল সংযুক্ত থেকে অফার সম্পর্কে সতর্ক থাকুন, এমনকি পরিচিতি উৎস থেকেও। অর্থাৎ কলার টিউন বিভিন্ন রকম যেসব সুযোগ সুবিধার কথা বলা হয় ফোন করে, সেগুলো থেকে এড়িয়ে চলতে বলছে। সর্বজনীন স্থানে ব্লুটুথ ব্যবহার করার সময় সতর্ক থাকুন, কারণ কেউ আপনার গোপনীয় তথ্য অ্যাক্সেস করতে পারে। তারপরে 19 নম্বরে, অনুমোদিত ওয়েবসাইট ব্রাউজ করা থেকে সতর্ক থাকুন এবং তাদের থেকে কিছু ডাউনলোড করা এড়িয়ে চলুন। 20 নম্বর, আপনার স্মার্টফোনকে কখনোই এড়িয়ে যাবেন না। বা তারপর 21 নম্বরে বলা হয়েছে এসএমএস হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে গোপনীয় তথ্য শেয়ার করা বিরত থাকুন। 22 নম্বর, একটি সক্রিয় অধিবেশন চলাকালীন পেটিএম পেমেন্টস ব্যাংক অ্যাপ বন্ধ করতে বাধ্য করবেন না। লগ আউট করুন, তারপর অ্যাপটি বন্ধ করুন। এখানে কিন্তু একটি কথা বলা হয়েছে যে পেটিএম ব্যাংকসে ধরুন আপনি কোনো রকম পেমেন্টস দিচ্ছেন, সেই সময় আপনি পেটিএম অ্যাপটা বন্ধ করলেন, এটা করবেন না। এবং যখনই আপনার পেটিএমের কাজ শেষ হয়ে যাবে তখন সবসময় লগ আউট করে তবে কিন্তু আপনি অ্যাপটি বন্ধ করবেন, তার আগে কিন্তু ওইভাবে বন্ধ করবেন না, এটি কিন্তু পেটিএম বলছে। এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনি পেটিএম পেমেন্টস ব্যাংকটা ডাউনলোড করবেন নিজের মোবাইলে।
সবার প্রথমে আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে আপনারা সার্চ অপশনে চলে আসবেন। সার্চ অপশনে কিন্তু লিখবেন পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক, পুরো কথাটাই কিন্তু লিখবেন, শুধুমাত্র পেটিএম লিখবেন না। তো পেটিএম পেমেন্টস ব্যাঙ্কটাই কিন্তু আমি লিখেছি এবং লেখার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বলে একটি নতুন অ্যাপ চলে এসেছে পেটিএমসের তরফ থেকে, এবং সেটি কিন্তু আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। সেক্ষেত্রে আমার কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের কিন্তু ইনস্টল দেখাবে। তো সেটি কিন্তু আপনারা ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি যে মোবাইল নাম্বারে প্রথম পেটিএম ওপেন করেছিলেন, পেটিএম অ্যাকাউন্ট ওপেন করেছিলেন, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা করতে হবে। তো সেখানে কিন্তু আগে আমাদের কী হতো, মোবাইল নাম্বারটা বসানোর পরে ওটিপি ভেরিফিকেশান হওয়ার পরে লগ ইন হয়ে যেত। এখন কিন্তু সেই নিয়ম আর নেই, আপনার সোজাসুজি পেটিএম অ্যাপটা কিন্তু ওপেন হবে। এরকমভাবে কিন্তু আপনাদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্কটা ওপেন হবে এবং ওপেন হওয়ার পরে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে এরকম জায়গায় কিন্তু লেখা আছে যে ক্রিয়েট ইউজার আইডি, এবং ওপরের দিকে কিন্তু লেখা থাকবে এরকম জায়গায় যে এন্টার ইউর ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এরকম কিন্তু লেখা থাকবে। তো আপনারা যেহেতু আপনাদের এই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের নতুন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কী করতে হবে, ক্রিয়েট অ্যান্ড ইউজার আইডি, এখানে কিন্তু আপনাদের ক্লিক করে আপনাদের ইউজার আইডি ইচ্ছা মতো কিন্তু ইউজার আইডি বসিয়ে এবং পাসওয়ার্ড কিন্তু স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে কিন্তু আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। যখন আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের মোবাইলে একটি অ্যালার্টও চলে আসবে SMS, তারপরে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইন করবেন। যখন আপনি সম্পূর্ণভাবে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে ফেলবেন তখন কিন্তু আপনার মোবাইলে একটি SMS দেবে। আমার কিন্তু দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুল ক্রিয়েট ইউর পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক রিটেল ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড কোয়ারি। তো ভিজিট একটি লিঙ্ক দিয়েছে এবং যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে একটি নাম্বারও দিয়েছে, আপনারা সেখানে কিন্তু কল করতে পারবেন। তো এখানে কিন্তু আলটিমেটলি আপনারা দেখতে পেলেন যে আমি কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ডটা সম্পূর্ণভাবে আমি ক্রিয়েট করতে পেরেছি। তারপরে কিন্তু এখানে লেখা আছে যে ডিয়ার কাস্টমার ট্রানজ্যাকশান বাই আদার এলিজিবল পেমেন্ট সিস্টেম, অর্থাৎ EPS আর নাও এবেল টু ইউর অ্যাকাউন্ট ভিজিট ইউর সেটিংস, যেটা বলা দরকার PPBL তরফ থেকে সেটি কিন্তু বলছে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এরকমভাবে ইউজার আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন। তারপরে কিন্তু সেই অ্যাপের মধ্যে গিয়ে আপনারা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে কিন্তু লগ ইন করে নেবেন। আগের মতন সেই একই রকমভাবে কিন্তু পেটিএমটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনাদের সমস্ত রকম ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, ওয়ালেট, আপনার যে ডেবিট কার্ড, সমস্ত কিছু কিন্তু দেখাবে এবং সেটি কিন্তু আপনাদের মানে কি বলবো, সেটাই কিন্তু আপনাদের সঠিক পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট, যেটি কিন্তু বারবার আপনাদের যখনই সেটি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে থেকে বেরিয়ে আসবেন লগ আউট করতে হবে, তবেই কিন্তু বেরিয়ে আসবেন এবং যখনই আপনি আবার ঢুকবেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে, তবেই কিন্তু আপনারা ঢুকতে পারবেন। তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে যারা পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ব্যবহার করতেন তাদের কিন্তু আবারও সেই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ব্যবহার করতে পারবেন, কিন্তু শুধুমাত্র অ্যাপটা কিন্তু একটু আলাদা হয়ে গেছে। একই রকম দেখতে, কিন্তু শুধু লেখা আছে, আগে ছিল পেটিএম ইউপিআই, এখন কিন্তু লেখা আছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক, পুরোটাই কিন্তু লেখা আছে। এবং আগে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হতো, এখন কিন্তু নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে তবেই কিন্তু লগ ইন করতে হবে এবং আপনি ইচ্ছে মতো আপনি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ব্যবহার করতে পারবেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের মতন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবে।